আসসালামু আলাইকুম। এই বিশাল সমুদ্র থেকে মাছ ধরার জন্য আমরা সর্বোচ্চ 25 দিন থাকি। এর ভিতরে আমাদের কত অসুখ বিসুখ হয়, যে এখানে দেখা যায় আমরা যে মাছের কাজ করি, যারা মাছ প্যাকেজিংয়ের কাজ করি যারা, তাদের কিন্তু সমস্যাটা বেশি হয়। যদি ছোটোখাটো কোনো ব্যাপার হয় তাহলে জাহাজে থাকা চিকিৎসা দিয়ে কিন্তু তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। যদি এমনটা হয় সমুদ্রের বুকে থাকা অবস্থা জাহাজের চিকিৎসা দিয়ে যদি তাকে সুস্থ না করতে পারে, তখন কিন্তু তাকে শহরে পাঠাতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা সমুদ্রে থাকা অবস্থায় আমাদের নিজের সমস্যা হয়, আমাদের পরিবারের সমস্যা হয়, তখন সেই অবস্থায় আমরা সমুদ্র থেকে কিভাবে এক জাহাজ থেকে আরেক জাহাজে করে আমরা সমুদ্র থেকে শহরে যাই। তো এখানে কিন্তু 3টা জাহাজ। এখন আমাদের জাহাজ থেকে কিন্তু একজনকে উঠিয়ে দেওয়া হয়েছে, ওই যে দেখছেন আপনারা, বেলায় করে কিন্তু সে বেশে বেশে এক জাহাজ থেকে করে আরেক জাহাজে উঠছে। তো এখন কিন্তু সে এই জাহাজে উঠবে, তাকে নেওয়ার জন্য কিন্তু এখানে লোক দাঁড়িয়ে আছে। তারপর আরেকটা জাহাজও আছে, এই জাহাজ থেকে কিন্তু এই জাহাজে লোক উঠবে। তো মূলত 3টা জাহাজ আমাদের জাহাজ থেকে গেল, তারপর আরেকটা জাহাজ থেকে কিন্তু এই জাহাজে লোক উঠিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ দেখেন, আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদের জন্য এই বিশাল সমুদ্র থেকে মাছ ধরতে কতটা কষ্ট করি। আর আমাদের দিন কাটে রাত কাটে কিন্তু অনেকটা পরিশ্রমের সাথে। আর আমাদের সুবিধা অসুবিধা বলতে অনেকটাই আপনাদের চেয়ে আলাদা। তো এই বিশাল নীল সমুদ্রে যারা জাহাজ চালায় তাদেরকে ক্যাপ্টেন বলে বা মাস্টার বলে। তারা যখন জাহাজ খুব কাছাকাছি করে তখন তাদেরকে অনেকটাই সতর্ক থাকতে হয়। আর তারা কিন্তু কম অভিজ্ঞতা নিয়ে জাহাজ খুব কাছাকাছি করে না। যখন সমুদ্রে কোনো ঢেউ থাকবে না, তখন কিন্তু জাহাজ খুব কাছাকাছি করতে সক্ষম হয়। তখন এক জাহাজের লোক আরেক জাহাজে খুব সহজে আসতে পারে, কোনো ভেলার প্রয়োজন হয় না। যখন সমুদ্রে ঢেউ থাকে তখন কিন্তু ভেলা দিয়ে আসতে হয়, আর অনেক দূরত্ব বজায় রেখে কিন্তু জাহাজের লোক আসা নেওয়া করা হয়। তো আমাদের জাহাজ থেকে একজন লোককে উঠিয়ে দিলাম এই জাহাজে। আর এখন যে দুটি জাহাজ দেখছেন, এগুলো ছিল একই কোম্পানির দুটি জাহাজ। সমুদ্রে ঢেউ না থাকার কারণে কিন্তু তারা খুব সহজে এক জাহাজ থেকে আরেক জাহাজে উঠতে পারছে। লুক নেওয়ার পরে যদি ফিশিং না করে ওই অবস্থা যদি জাহাজ চালায় শহরের উদ্দেশ্যে, তাহলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় লাগে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমুদ্র থাকা অবস্থায় আমাদের কোনো সমস্যা বা আমাদের কোনো পরিবারের সমস্যা হলে আমরা সমুদ্র থেকে, এই বিশাল সমুদ্র থেকে কিভাবে আমরা এক জাহাজ থেকে আরেক জাহাজে করে এই বিশাল সমুদ্র থেকে শহরের উদ্দেশ্যে রওনা হয়, আর কত ঘন্টা সময়ের মধ্যে কি আমরা পৌঁছাই। আজকের ভিডিওতে দেখলেন আমরা সমুদ্রে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বা কোনো সমস্যা হলে সমুদ্র থেকে আমাদেরকে কিভাবে শহরে পাঠানো হয়।